বিশ্ব নবী বলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবা হল আকাশের তারার মতো। একজন সাহাবীরে যদি দুনিয়ার জমিনও কেউ ফলো করিলায় এগু জমিনও হেদায়েত প্রাপ্ত হইব। সুবহানাল্লাহ। কেমন মানুষ আর আমরার ব্যবহার কেমন দেওয়ায়, আমরা মানুষের লোকে মাছ জানি না। ও পবিত্র রমজান আর দেওয়ায় বাজার থাকি দামি দামি খাবার আনিও লুকাই আনিও, কোনো গরিবর সামনে দিয়ে লইয়া যাইও না, কোনো এতিমর সামনে দিয়ে লইয়া যাইও না। বিশ্ব নবী বলেন আপেল লইয়া যাইবাই, ডালিম লইয়া যাইবাই, দামি দামি খাবার লইয়া যাইতে সময় কোনো মিসকিনের চকুর মধ্যে যদি পড়ি যায়, মিসকিনের চকুর পানি ফালাইয়া যদি আল্লাহ, তোমার ধনাঢ্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে, ধনাঢ্য ব্যক্তির টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার হল লইয়া যার তোমার কাছে আমি খুদিয়ার, তুমি এর বিচার খান্তা জমিন করিও। আল্লাহর কসম খাইয়া হইয়ার ই গরিবর চকুর পানি আল্লাহ জমিন বেকার যাইতে দিত নাই। আলহামদুলিল্লাহ। এর লাগিরে ভাই ইফতার তো হাজার আইটেম বানাইবার আগে একটা আবার চিন্তা করিও, ই তোমার এলাকার মধ্যে কত গরিব আছেন, কত ধনী আছেন, তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না, তোমার এলাকার মধ্যে কত মানুষে ঘুমাইতে পারে না। আরে ভাই আমার এলাকার কত হাজি সাহেব রমজান মাস আইলে মক্কাতুল মুকাররমা তোমরা করার চলে যায়, কিন্তু একটা বার চিন্তা করিস রে ভাই, তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে পানি দিয়া ইফতার করেন, তোর এলাকার মধ্যে কত মানুষে শাক দিয়া ইফতার করেন রে ভাই। তোমার এলাকার গরিব হলরে উপাস তুইয়া উমরা যাইও না, আল্লাহ ই উমরা তোমার গ্রহণ করতো নাই। আলহামদুলিল্লাহ। যাইও না উমরা, যাও গাও যাও, কোন মানুষের ঘর ইফতার নাই খালি নাই, যাও দৌড় তুলো। ও উমরার পয়সা গুণ দিয়া, উমরা হজর পয়সা গুণ দিয়া তুমি লইয়া যাও, গিয়াও মানুষের ঘর ইফতারির পয়সা দেও, খানির পয়সা দেও। ওকে তোমার খানি খাইয়া যখন দুটা গুণ সুন্দর মতো দৌড় রে ভাই, সারাদিনে ইফতার গুণটা যখন সুন্দর মতো করব আর চকুর পানি ফালিয়া কইব আল্লাহ, বড় হাইলা খান্দির আব্দুর রহমান রে দন দেওয়ার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল, আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিও। সুবহানাল্লাহ। কসম খুদার বড় হাইলা খান্দির মুসলমান, আল্লাহ তোমার উমরা বাড়ি পূজাও পুরা করিয়া দিব। সুবহানাল্লাহ। হাজার আইটেম বানাইছ না রে ভাই, পেপসি লইস না, স্পাইস লইস না, 7 আপ লইস না, যা ও গাও টিকে খাইতে পারেন না, খবর লরে ভাই, এটাই নবীর আদর্শ রে ভাই। যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে, হাজিরা হামলা মাংসর খামর পূজা কমা, 4টা পর্যন্ত খাম না করাই 1টার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে, দিতে নাই তোর কমি যাইব, দিতে নাই রে ভাই, কিতাব ন করো এমনে জন্য তো দিতে আইবি, ও তো সুজানি রে ভাই। এটাই ছিল রে ভাই নবীর আদর্শ। নাই আমরা চাই রমজান আরো জাপাইয়া খাম করাইতাম, ফাদিল খাম করাইতাম চাই আমরা, এই হেমানিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা। এই যে আমরা গরিবের দাম দিই না ভাই, তোমার ভাই গরিব হইলে কি তুলে যাও, তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারাপ মাংস দিছে হেরি আর তোমার ভাই শাক দিয়েছে হেরি খা, ওটার নাম মানুষত্ব আর মানবতা। তোমার বেটি হুনতো ওখানে তোমার বাইরে মাংস 1 কেজি লইয়া দিতে, তোমার বেটিও হুনতো ওখানে তোমার মার ঈদের খাবার লইয়া দিতে, তুমি বেটির বাড়ুয়া ইজাত বেটি খান দরিবার করে দেওয়া, লাভ মারিবার করে দেওয়া লাগে না তোর মতো দাজ্জাল নারী আমার পারবা ইনশাআল্লাহ, জুড়ে খাও ইনশাআল্লাহ। খারাপ পক্ষ বেটিতে দাওয়াত দিও না, আমার খানি হবাই না, নট প্রবলেম। তোমার ভাইয়ে শাক দিবা খায়, তোমার লাগা করো, তোমার মা মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লইয়া হালা লইয়া ইফতার করতে বাতামি দামি খাবার দেয়, শরম লাগে না তোমার? সারো যাও লাগা করো, মুরব্বীর খবর লো গিয়া ইগোর সাসায় কিতা খাইতরা, ইগোর সাসায় কিতা বুঝা, যা রে ভাই আমার মাথায় বাইন খোটায় ভাই অসুবিধার, যা ও রমজান খাইতে থাকি শুরু, প্রতিটা মানুষের খবর লইও, এলাকাত করিও, হলে হলে যাইও, খার করে ইফতার নাই, খার করে সেহরি নাই, নিজরে দাথা মনে করিয়া দিও না, ওলা দিও আসসালামু আলাইকুম ভাই। আমার বাজার খসলাম রে বা, বাজারের লগে অগুন লইছি, তোমার লগে অগুন তুমি নাও, তারে হরু করিয়া দিও না, তারও তো একটা স্ট্যাটাস আছে, আছে না? তার একটা ইগো আছে না? তারে হরু করতে এখানে তোমার বন্ধু যে যার লোকে যে গরিব বন্ধু তারে লইয়া তুমি পার্কও যাও না, আবার গাউত গুড়িতে হেসরা গুরু না, এটা কোন ধরনের বন্ধুত্ব রে ভাই? রিসোর্টও যাইতে এই বন্ধু না, ইগোর ভেস্তা কাপড়, গাউত গুড়িতে বেড বাড়ির বেড দিতে এরা সবা করতো বন্ধুত্ব, খাইতা না বন্ধুত্ব না মুনাফিক দি ভাই।
বলেন ইদাত বন্ধুত্ব লাঠি মারো, দরকার নাই ইদাত বন্ধু। কথার লগে বন্ধুত্ব করো, দেখে তোমার ফেস্তা কাপড় লইয়া সিরা সেন্টার লইয়া তার বাইকর করে ঘুরিয়ে পার্কও যায়, বন্ধুত্ব বজায় রাখতে চায়। তুমি তোমার কাপড় লইছো ঈদের খবর, যাও দোকানো তোমার বন্ধুর লাগে কাপড়ে গুলো দর ভাই আমার লাগে এগুলো লইছে, তোর লাগে ফসল তাহলে সেও নেই, তোমার দাম কমবো, বরং আল্লাহ তার কাছে তোমার সম্মান আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওটা হইল মানবতা, মানুষত্ব, সহানুভূতি। আমরা 3 টাকার যাকাত দেনেওয়ালা মিসকিন হলে দাওয়াত দিয়া কইবে আসেন আসেন, লাইনে খাড়া সুতা হয়ে দাঁড়ান, আর সেলফি মুবারক, সেলফি মুবারক। যাকাত তোমার কপাল আমার টুন্ডার গরু ঠুন্ডা। আল্লাহ যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে, যাকাত তোর উপরে ফরজ করিয়া দিছে, তোর দায়িত্ব যাকাত তার বাড়িতে বসাইয়া দেওয়া। তোর বাড়িতেই তো খেলে রে, তার তোর জেলা স্ট্যাটাসে তার স্ট্যাটাস নাই, খাইবা বাড়িটা লাইনে সুজাইয়া দাঁড়াও। আর হাইলাকান্দি বাজারের গোডাও যত থানার ফসা হাড়ি, থানার ফসা লঙ্গি, ওগুলো নিয়ে খুব সেলফি মুবারক। এই ভাইয়ের মিসকিন ভাইয়ের খেও তাহলে তার ভাই যাইও না, যাইবানি খো যাইও না। হে যাকাত যদি আদায় করে না তার সাথে তারে হেদা লাগাইব খবর, তোমার কিচ্ছু হইতো না। তোমার তো স্ট্যাটাস আছে ভাই, তুমি করবি নাকি? তোমার দাম নাই। তার স্ট্যাটাসে দেন না, হ্যাঁ গাড়ি নিয়ে হাড়ি তোমার বাড়ি দিত, তোমার স্ট্যাটাসে দিল করে তার বাড়ি দিতে হয়। বাদ দাও না হারিয়ে গান কিনতা, বাদ দাও লুঙ্গি গান কিনতা, সিরা লুঙ্গি লুঙ্গিয়ে যাও, বরং আল্লাহ কবুল করবো। আর এ ধনী ভাইয়ের মাইন্ড করো, নো প্রবলেম। আর আমি কোনো বেঠারে পরোয়া করি ওয়াজ করি না, এটা গোটা দুনিয়ায় জানি। তোমার উপরে ফরজ যাকাত, যাও তার বাড়ি। আগর জমানার অধিকার হুজুর দিয়ে আগর জমানার বেঠাইতে যাকাতর পয়সা খান্দ লইয়া মরুভূমি বছরকে বছর ঘুরি থা, বছরকে বছর ঘুরিয়া অন্ধকারও বেটায় বেটারে ভাইয়া দিকার খোলারে বা ভাই তুমি কি ও এলাকার মানুষ পথচারী কিতা হইছে 1 বছর দেখিয়া যাকাতর মাল খান্দ লইয়া ঘুরিয়ার দিবার জায়গা খান্তা ভাইয়ার না, আমার যাকাতর পয়সাগুলা তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। ই বেটায় কইলারে বা ভাই আমিও 6 মাস থাকি যাকাতর মাল লইয়া ঘুরিয়ার, আমারে মাপ দেও, আমি আমার যাকাতর জায়গা ফসাইবার জায়গা ভাইয়ার না। সুবহানাল্লাহ। লাগি যাকাতর পয়সা বাটই বালা কথা, মগর ফটো তুলিও না, তার একটা স্ট্যাটাস। প্রত্যেক যুব সমাজে আদা করো যে হুজুর একদিন গোটা 30 দিন আমরা তাহাজ্জুদের নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। ইফতার ওয়াক্ত স্লাইড ইফতার করবা একদম হালকা, একটা খাজুর 1 গ্লাস পানি বস, বাদে গিয়া মাগরিবর নামাজ পড়ো। কুয়া নামাজ পড়িয়া লগে মাগরিবর সুন্নতে মুআক্কাদা সহ আরো আওয়াবিন নামাজ 4 রাকাত পড়ো। কুয়া যদি ফারইন সুন্নত সহ 6 রাকাত, আর যদি ফারইন না তে 8, যদি ফারইন না তে খালি সুন্নতে মুআক্কাদা পড়িয়া আইয়া সামান্য রেস্ট লইয়া তিলাওয়াত করো। কুয়া তিলাওয়াত করিয়া সাহ কুয়া তারাউহ নামাজ পড়বার লাগি প্রস্তুতি নে। কুয়া আমরা এই পরিমাণ রাক্য সকল টেবিলের অবস্থা দেখা যায়, খাইতে খাইতে অত পুরো ইন্ডাস্ট্রি কথা। আচ্ছা বলার হ্যাঁ, ও মাগরিবর নামাজও নাই, তাহাজ্জুদের আপনার তারাবির নামাজও নাই। আর তারাবির নামাজও যখন গেল ও খালি মেসাব তুরা মায়া করি, ও মেসাব তুরা খেয়াল মেসাব কিতা খেয়াল করতা, মানে দোয়া তো খান হইতানি আল্লাহ আব্দুল সত্তারের উপরে জলদি একটু লাল কটকটা হইনা মিলাইয়া দাও, ওখান হইতানি তে খেয়াল কিতা অর্থাৎ স্পিড হইতো না নি। তে তারাবি যাই এখানে বাদ দিন না, বাদ দিন তারাবি পড়া, আপনার তারাবির লাগি কিতা আল্লাহ আটকে দিবানি, আপনার তারাউহ নামাজের লাগি কি আল্লাহ আটকে দিবা? আপনার প্রেসার দেন খানে হাবিব চা বখলরে, হাবিব চা হলে প্রেসার দেন খানে আপনি কোরআনে কারীম দিনত তিলাওয়াত করতে পারছেন না, আপনি মসজিদও গেছেন হাবিব চা খতম তারাবি পড়াইতরা আস্তে আস্তে পড়িতা আপনি হুনতা, তাই পড়িয়া যত হাল সব পাইবা, আপনি হুনিও তত হাল সব পাইবা। সুবহানাল্লাহ। আস্তে আস্তে তারাবিহ নামাজ হুনুক কুয়া কি খালি উড়া থারা আর আল্লাহ দেখুয়া আর হাবিব চা বখল আল্লাহ তোমার তান্ডে বরকত দেখুয়া, ইলম ও আমল বরকত দেখুয়া, দোয়া করিয়ার এলাকি হাবিব চা বখল রাখো দেখিয়ার না তাকেও যদি কেউ যদি প্রেসার দেয় তার কথায় না আল্লাহর কথায় তুমি তারাবিহ আস্তে আস্তে পড়িয়া দিও। তারাবিহ নামাজ আস্তে পড়িবা, 20 রাকাত নামাজ 1 ঘন্টা যাও না ভাদিল যাও, আস্তা বছরে যান না, আস্তা বছরে যার তো 1 ঘন্টা হাজির দেই আল্লাহরে দিয়া দেখুন না মজা হতো খান, তারাবিহ নামাজও মজা হতো খান, তিলাওয়াত মজা হতো খান, একবার ফাজিল সময় দিয়া দেখুন। লাগি চাপাইবা না, পবিত্র মাহে রমজানও মা পবিত্র ইফতার বেশ বানানি লইবা না। আপনি যেমন রোজা রাখছেন, আমার বইনও রোজা রাখছে, আমার মায়েও রোজা রাখছে, আমার পাবিও রোজা রাখছেন, রাখছেন না
তে আপনি তারা চাপাইল ফেলে হবাই 12 মজা বানা, হবাই খাসা সানা বানা, হবাই সানা বড়া বানা, হবাই খিচুড়ি বানা, হবাই ফুলাব্বু বানা, ইবাই জিলাফি, নিমকি, খাজুর, আপেল, আঙ্গুর, তরমুজ, জুস আর বাকি কিচ্ছু রইছেন। হ্যাঁ কতটা হামাইতে ইন্ডাস্ট্রিত ভাই, এমনি আমরা ফেটি লিভার, এমনি ডায়রিয়া, হ্যাঁ কতটা হারাইতে এক মেশিন দিয়া। অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না, চাউলের মেশিনে তেল ফেরায় না। আল্লাহ আলহামদুলিল্লাহ মেশিন দিলা করি কিতা সারা এক লোকে নি হালকা হালকা। আপনার স্ত্রীর রোজা রাখছো, ইনসাফ করো সবাই, ইসলাম ইনসাফ লইয়া ইনসাফ প্রতিষ্ঠা। এর বাদে ইফতার করলো আবার খাইতাম না কিতা ফুলাও বানাইছো বলে কিতা হিসেবে লবণ নাই, টুন্ডার গরো টুন্ডা রোজা রাখিয়া দে ফুলাও বানাইছো আমার শুক্রিয়া দেয় এখন লবণ হইতো কিলা তাই বলি টেস্ট করতো নি। হ্যাঁ এটা বুঝুন না খেলে এলাকি মা বোন তোর হইয়ার ওইলা কোনো যদি বেস্ট বেড়াচেরা করে সাসারে রোজা মাস লোট খাইয়া বাহর দিয়ে গিয়া হয় শিকি লাভ সাসা একবার হামাও কোনো ইফতার হামাইয়া দেখো মজা খাবো। হ্যাঁ আরে ভাই আপনি রোজা ধরিয়া আপনি কতক্ষণ কাম করতে পারবা? রোজা মাস তো সংযত আর মাস, ইনসাফর মাস। নবীজি ফরমায় রমজানও গুলামর খাম হালকা করিয়া দিও, মানুষের কর্মচারীর খাম হালকা করিয়া দিও। এলাকি সৌদি আরব আপনি যাইবা, তারার দেশ যদিও বাইরা দেশের কান্ট্রির লোকে মাথা নত করিয়া বাদ, কিন্তু ইসলামিক রুলস তারা বড় সুন্দর, কোরআনের বিধান বড় সুন্দর মানে। আমার দেশে কোনো হামলা গেলে সায় রমজানও ভাজিল কাম করাইতো হাসানি ভাই, আর ইসলামে করনা রমজানও আপনার কর্মচারীর খাম হালকা করিয়া দেখুয়া। অতদিন ডেইলি আপনার ভাই 8 ঘন্টা কাম করছে, 6 ঘন্টা করা কুয়া ভাই জাগিরে বা 2 ঘন্টা বাদ দিলা খাম গিয়া গুসল বুর করিয়া জুয়ার ফর তিলাওয়াত কর ওলা দিবনি কোনো গে কইবে আরেক কারে রাখছ তুই আনি কারে রাখছ দিদা। হ্যাঁ তারে মাঝে মাঝে খাই $17 দরকার যেটা জুলুম করে রোজাদার এলাকি টাউন বন্দর দারো তুমি খাই টমটমালা ঠেলাওয়ালা ঠাওয়ানো ভাইলে চোখ লাল করিও না। হে রোজা রাখিয়া ঠেলা চালার তার পরিবারের বিকাল করে ইফতার আনতো, আর তোমার আল্লাহ দিলাইছে করিয়া তুমি বাইক নিয়ে গিয়ে ইফতার ও সামান আনদায়। এলাকি মানুষের জুলুম না। পবিত্র মাহে রমজান ও মা জাতির তাকে লইয়া প্রত্যেক মানুষের উপরে আমরা ইনসাফ করতাম ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। জিলাফি খমাইয়া খাইবা, নিমকি খমাইয়া খাইবা, প্রত্যেকজন মানুষের হালকা ইফতার করিয়া তারাবিহ নামাজ মাগরিবর নামাজ সহ 5 ওয়াক্তের নামাজ আমরা ওলা পড়িতাম। 1 মাসের নামাজের মজায় গোটা বছর আমরা নামাজ পড়তে পারতাম। আল্লাহ ওলা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 তারাবিহ নামাজ পড়িয়া যদি ঘুমাইবার ইচ্ছা হয় তে আইয়াও জলদি বিস্তার সুন্নতি তরিকায় ঘুমাইবা। সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠিবা, উযু করিয়া কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ তুমি স্বামী উঠিও, উঠিয়া বাবিরে সালাম ওগো জি আপনি উঠো কুয়া হেই উঠোস না ওরে কেন কুদাম তোমার অধিকার খেয়ে দিল। এর লাগে আমি বনিন তোর হইয়া যে ভাই সাহেব কবে হেই ভাই এক গ্লাস পানি দে, ও আপনি গ্লাস দিয়ে ধর পানি খা হরম তাক হয় বলো। নবীজি বলেছেন ক্বালা লিমান আতাবাল কালাম, জন্নত গেলে ব্যবহার ভালো হতো। তুমি তোমার বউরে বন্ধু থেকে হেই জলদি পানি দে, ও তুমিও বইন খাও, ও নে ধর হরম তাকে খাইয়া ওটি কই দিব ভাই সাহেব। তোমার ব্যবহারে ভাবি আরাম পাইছুননি, আপনার ব্যবহারে ভাবি আরাম পাইছুননি, তান ব্যবহারে আপনি আরাম পাইবানি, তো আপনার ব্যবহার আপনি নরম করতা। শরীয়ত তো ওখান খোর, ইসলামে তো ওখান খোর। আপনি খামতে কি আইসেন জি গরো আসেনি জি হয় দয়া করি এক গ্লাস পানি দেখুয়া, ও বেটি ওর দেখো বালা করি গ্লাস দইয়া হারির আসল দি হুসিব, তেনা দি হুসিব, আসল দি হুসিব, যে একবার দর কুয়া ওখান হইব না। বন্ধ থেকে আইবা গরম লাগের ফ্যান নাই পাখা লইয়া দাঁড়ো বইয়া হইলাই হের লাগি তো বেটিনটা আমরা হালাইয়া দেন ও যে অবস্থা বেটিনটা তা হইল না। আর ই ব্যবহারের মাঝখান থেকে যেটু মাঝখান প্রোডাকশন এইগুলো তারা বড় হার মাধ দেখি নবী দিয়ে ফেলাও হোসেন ক্বালা লিমান আতাবাল কালাম, ব্যবহার পবিত্র বানাকো। আমার মাথায় রাগ করতে আপনারা হ্যাঁ মূলও হয়েছেন বুড়া আসলাম আমি মিঠা আওয়াজ জানিও না। প্রত্যেকজন মানুষের ব্যবহার ঠিক করুন। রোজা ধরছেন রাখছেন আলহামদুলিল্লাহ, সামারি কোনা বাজারে হিন্দু মানুষ পাইছেন তার লগে কটুক্তিজনক কোনো ব্যবহার না।
মানুষে বুঝোক আমরা রোজাদার। রোজাদার অখলোর ব্যবহার নরম, রোজাদার অখলোর ব্যবহার নরম, রোজাদার অখলোর আখলাক নরম, রোজাদার অখলোর প্রত্যেকটা মিজাজ নরম। আমরা দেখা যায় মসজিদ ও মাইজ লাগি যায় শুনলি লইয়া রোজা মাসের দিন জুম্মা হাতে দেখা একটু সেক্রেটারি তো মাইজ করে একটু ফেসিডং করতে করে মাইজ করে মরি যায় খেলে ভাই। আর বাদে সবার পত্রিকাত কেন এলাকে আমরা ব্যবহার ঠিক করবো ইনশাআল্লাহ। রাত্রে তাহাজ্জুদের নামাজ আস্তা রোজা মাস আদায় করবো ইনশাআল্লাহ। যদি ফারইন না ঘুমাইতে তিলাওয়াত নিয়ে বইবা। আর মুরব্বী হলো খুঁজে যুবক কমিটি খারা যে গুন্তরে বন্ধ হইবা সরকার মোবাইল টিফানি তুলে খালি সূত্রার ডাল দিয়ে বেরিয়ে কেন মোবাইল আবার রাইট টিফানি এলাকি নবীজি ফরমান রোজা রাখিয়া দেখে গান শুনে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া দেখে দুসাই কুড়ি করে রোজা ফাটি যায়, রোজা রাখিয়া দেখে রিলস বানায় টিকটক বানায় রোজা ফাটি যায়। আর ফাটা রোজা লইয়া কোনো জন্য তো হইতে পারতো না, ফাটাবা আগুন হামাইয়া করে জ্বালাই দিব জাহান্নাম। আর হইতাম কি তো হইলাম তো এক হওয়ার সুজাওয়ার মানলে আবু বকর না মানলে আবু জেহেল ও যেন বুঝানি হইতো না। ওয়ান বক্সিং মেডিকেল আর টু বক্সিং হসপিটাল ও সুজাওয়া যেগুলো ফ্রি ফায়ার গেম হইবা রোজা মাসের দিন বালা সূত্রা ফয়টা দিয়ে দিবা লাড়ি যাতে জীবন কুল লাগি ফরবা। ফ্রি ফায়ার গেম কিতা ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি? পাবজি লুডু ক্যারম বোর্ড ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি? সুন্নত নি, ওয়াজিব নি, मुस्ताहब नहीं, मुबा नहीं, गुनाह कबीरा असदुल हराम, गुनाह कबीरा असदुल हराम। वो अपना मैटर मानना अपना है भाई, मानो या ना मानो अपना मैटर। और एक कबीरा गुनाह जो मुसलमान खरिया जमीन থেকে যাইব कम से कम 7,500 বছর কো জাহান্নাম ধরিব। আর কিয়ামতের এক দিন দুনিয়ার 500 বছরের সমান। বাত বুঝছেন নি এখন? ও আপনি 500 বছর দিয়া 7,500 বছর ইনটু মারো কতদিন দুজখ জ্বলিবা। আর অতদিন দুজখ জ্বললে দাঁড়তে পারবা না। অতদিন কেউ কারেন্টর নেগেটিভ পজিটিভ দোকে সাথ তুলি একবার দেখিলাও না সহ্য করা যাইব নি, একবার দেখিলাও না এগুলো তো স্লাইড। আর হিনো তো থাকবো না। নবীজি ফরমাই কোন মানুষের সামরার উপরে যদি জাহান্নামের এক টুকরা পড়ে যায় তে বিত্রর হাড্ডির ক্যালসিয়াম গিয়ে আগুন আগে ধরবো না। আউযুবিল্লাহ। মানে কেমনে খেলাই আপনারা? আমার তো আশ্চর্য লাগে, শরম লাগে রে। ফেসবুকে দেখবা না এক বরাক বরিত কোন কিতাবারির হয় না সইনি আমার লগে ফ্রি ফায়ার গেম খেলাই যা টুন্ডার গরো টুন্ডা যাবে দারো আইছত না তুই আইলে বুঝতে হাল খোয়ার মর্যাদা মজা হতো ওলা কইন না নি একা হাডু আইতে কইন না নি। আমার তো আফসোস লাগে যদিও যুবক অনুভয়া কই যায় বরাক বরির কোন মুসলমানের হুয়া আছে আমার লগে তিলাওয়াত করা দেখিলি থাম তবে জানতে শান্তি দিলাম। হয় কোন গুর দম আছে নি আমার লোকে ফ্রি ফায়ার গেম ফাইছে না তোমার বালা করি পাগর বেঠায় না এক তারপরে না করে জ্বালা হটাই। শরম লাগে আমরা মুসলমানের হইতর যখন এই কালচার আখলাক দেখা এলাকি যুবক ভাইয়ান বেজার হইও না, ওটা বাদ দেও। এটা কোন শরীয়ত জায়েজ নাই। এলাকি ইনো যতজন বাবা হল আছো ভাই আপনার খেদমত আরজ কিয়ামতের দিন দুজখ ফুয়ান কেলে আপনারা নিব। প্রত্যেকজন মা বাবায় আওলাদর শাসন নিবা শরীয়ত সম্মত। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে কোয়া হুনাত থেকে আমলের তৌফিক দান করুক। কোয়া জোরে করি হয় আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত কথার থেকে যদি কোনো কষ্ট হয়, কথাবার্তার থেকে যদি কোনো কষ্ট হয়, আপনার ভাই আপনার বন্ধু হিসাবে আমার মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা। আমিও আপনার লাগে ইনশাআল্লাহ যেন যাইমু দোয়া করমু। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকের দিনের সহি সমুখ দান করুক। আল্লাহুম্মা আমিন। দোয়া করিলি আর তো নাই আর আইদি খোলা শুনি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দাও। আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম
সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরার মারিয়ে আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গদবাদ দিয়া জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে রে দয়াল বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা খান করিও না আল্লাহ আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের ব্যাপারে আপনি মাফ করিয়া দেও এই জমায়েত অনেক হাসি করর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খানটা ফাতিস আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ আমরার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে আপনি তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এই এলাকার तमाम মুর্দে গানের কবর রহমতের জরি বরসাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তকজিবা দান ফরমাও আমরার মায়ের বাবা জাহাদের বেমার তাহাদের বেমার শিফা করিয়ে দাও আল্লাহ আমরার মায়ের বাবার খিদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার বার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এলাকার যুব সমাজ কিন্তু বড় মহব্বত আর মায়া করিয়া দিনী জলসা খানতারে জমিন খান আয়োজন করছিল আল্লাহ যে জবানা যুবক এখন গান লইয়া ফাগল তখন বিভিন্ন খেলা লইয়া ফাগল তখন ও সবাই এখন ওই এলাকার যুবক হলে তোমার হবিবর এক জলসারে তৈয়ার করছিল আল্লাহ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইতারে দিনের মধ্যে মুজাহিদ হিসাবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইতা বিগত জিন্দেগি যদি কোনো গুনাহ করিয়া তখন আমরা মাফ চাইয়া দে দয়াল আল্লাহ ইতারে মাফ করিয়া দিয়া ইতারে হযরত ওমরের মতো জজ্বাওয়ালা বানাইয়া দেবে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই এলাকার থেকে আপনি বদ্দিরে দূর করিয়া আল্লাহ দিনদারিরে আপনি আম করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এই জলসার আয়োজন করতে গিয়ে যত বাইনতে বনিতে টাকা পয়সা দিয়া কথাবার্তা দিয়া বিভিন্ন লাইনে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকরে আপনার কুদরতের ডাইনে হাত দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন দে দয়াল প্রত্যেক বেমারি বেমার দে আপনি শিফা করিয়া দাও আল্লাহ ওর গুনার কারণে ক্যান্সারের মতো বড় বড় বেমার দি বিছানা খানো ফেলাই আল্লাহ ইলা বেমার খান জমিন দিও না যে বেমারের বাদে বিছনাত ঘোরাঘুরি করিয়া পায়খানা প্রস্রাব করা লাগে আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ ফরমাও হর নৌনার বেমার আজার থেকে আপনি আমার হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সৈন্য দয়াল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলাদ হল মা সারিয়া বাবা সারিয়া রে দয়াল বিবি বাচ্চা আওলাদ হল সারিয়া বিদেশের জমিন ফেটর কারণে গেছেন আল্লাহ আল্লাহ ইতারে আপনার কুদরত তো আমানত রাখলাম আল্লাহ আপনি আল্লাহ ইতারে খেয়ানত করে অনেক সময় দেখা যায় আল্লাহ অনেক মালিক হলে কর্মচারীর উপরে জুলুম আর অত্যাচার করে দয়াল আল্লাহ ইতা বিদেশের জমিন আপনি ছাড়া ইতার আপনার খেও নাই রে দয়াল ইতারে হর্ণ উনার বিপদ আপদ থাকি হেফাজত করিও ইয়া আল্লাহ হর্ণ উনার দুর্ঘটনার থাকি ইতারে আপনি হেফাজত করিও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খারাপ ফেলেক লাগাই বাড়ি খানো ঘুরে যেতে হয় আল্লাহ আল্লাহ বিদেশের জমিন ইতারে মৌত খান্তা দিও না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনটা আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ আল্লাহ ভারতের জমিন গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত ফয়দা করিয়া দেও প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করে
দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসার অনেক স্টুডেন্টস সকলে এক্সাম দিছে না দিয়া যাইতারে প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ। ইতা সারা বছর মেহনত করিয়া বড় পরিশ্রম করিয়া এক্সামের হলের মধ্যে যাইতে দয়াল ইতার মেধা শক্তি বাড়াইয়া আল্লাহ ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ইতার আশা খান্তা আপনি নিরাশ করিও না। আপনি আমরার বেরোজগার রুজির ব্যবস্থা করিয়া দেও আল্লাহ। আপনি আমরার গুনার কারণে মানুষের দরওয়াজার সাইল খান বানাইন আল্লাহ। প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দান ফরমাও। আমরার খাদো খারবারের মধ্যে খয়র বরকত দান ফরমাও আল্লাহ। আপনি আমরার অভাবে দূর করিয়া দেও। করজদার অখলর করজরে আদায় করার তৌফিক দেও আল্লাহ। আফত বিপদ আলা অখলর বিপদ আপদরে দূর করিয়া দেও। পেরেশানি আলা অখলর পেরেশানিরে দূর ফরমাও আল্লাহ। অনেক ভাইয়াইতে উপযুক্ত ছেলে আর মেয়ে লইয়া দেওয়া শুনতে দয়াল। প্রত্যেকের উপযুক্ত ছেলে আর মেয়ে আপনি মিলাইয়া দেওরে দয়াল ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ যত সময় জমিন খানো রাখো তোমার দিনের কর্মখান্তা খোরানি লয়ের দয়াল। ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিন থেকে উঠানি লয় আল্লাহ। আয় মওলায়ে কারীম আয় আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রানা দিয়ার রাস্তাঘাটের হরনা ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারডে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই। যেই দিন মালাকুল মউত আপনার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।